হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার হোম টিউটর চ্যানেল। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী থেকে মাধ্যমিক পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে, যে কোনো একটা এলিমেন্ট দেওয়া হবে, আমরা নিশ্চয়ই তার পারমাণবিক ক্রমাঙ্কটা জানবো। সেই এলিমেন্টটা পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে অবস্থিত। তাহলে এটা জানতে গেলে আমাদের পর্যায় সারণী চ্যাপ্টারটাকে একটু ভালোভাবে জানতে হবে। তা প্রথম আসছি 1 নম্বর, লোথার মায়ারের পর্যায় সূত্র। লোথার মায়ার, বিজ্ঞানী লোথার মায়ার কি বলেছিলেন না, উনি বলেছিলেন মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর যত বাড়বে, পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। মেন্ডেলিয়েভের সূত্র কি বলা হচ্ছে, মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম মৌলগুলোর পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পারমাণবিক গুরুত্ব, তাহলে ওটা হলো পারমাণবিক ভর, এটা হলো পারমাণবিক গুরুত্ব, মেন্ডেলিয়েভের পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্রে কি আসছে না, আধুনিক পর্যায় সূত্রে আসছে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পারমাণবিক ক্রমাঙ্ক, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে লোথার মায়ারের সূত্রে হচ্ছে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে, মেন্ডেলিয়েভের পর্যায় সূত্র হচ্ছে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে, আর আধুনিক পর্যায় সূত্রে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এইবার আমরা জানবো যে পর্যায় সারণীতে মেন্ডেলিয়েভ বলেছিলেন 7টি পর্যায় আছে এবং 8টি শ্রেণী আছে। পর্যায় কাকে বলা হচ্ছে না, পর্যায় সারণীর যেগুলো অনুভূমিক সারি সেগুলোকে বলা হচ্ছে পর্যায়, আর যেগুলো উল্লম্ব সারি সেগুলোকে বলা হচ্ছে শ্রেণী। এটা আমাদের নিশ্চয়ই মনে থাকবে। কিন্তু নোবেল গ্যাসগুলো পরপর আবিষ্কার হওয়ার পর যেহেতু ওই সব মৌলগুলো ধর্মের মধ্যে একটা সাদৃশ্য আছে, সেই মৌলগুলোকে একটা শ্রেণীতে রাখা হয়েছিল, তার একটা নতুন নাম দেওয়া হয়েছিল শূন্য শ্রেণী। তারপর থেকে মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে 7টি পর্যায় রয়েছে এবং 9টি শ্রেণী রয়েছে। এইবার আমরা জানবো কোনো এলিমেন্ট পর্যায় সারণীতে কোন পর্যায়ের কোন শ্রেণীতে অবস্থান করে। সেটা জানতে গেলে আমাকে মোটামুটি 18টা এলিমেন্টের নাম মুখস্থ রাখতে হবে। সেটা কিভাবে মুখস্থ রাখবো তারও একটা প্রসেস আছে। ওহো হে, লি বে বক নপনে নামজি অলসিপস ক্লার। হো হে লিবে বক নপনে নামজি অলসিপস ক্লার। লি বে বক নফ নে NOFNE নফ নে নামজি NAMG অল সিপস SIPS ক্লার CLAR। এইবার এগুলোকে যদি আমরা মোটামুটি এরকম একটু সেপারেট করে দিতে পারি, তাহলেই আমরা বুঝবো যে মৌলগুলি কোন পর্যায়ে কোন শ্রেণীতে রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর পর্যায়, এটা হচ্ছে 2 নম্বর পর্যায়, এটা হচ্ছে 3 নম্বর পর্যায়। মোটামুটি মাধ্যমিক অবধি আমাদের 18টা মৌল অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, Na, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এটা হচ্ছে আর্গন। যেমন আমাকে যদি এখানে বলে যে নাইট্রোজেন মৌলটি কত নম্বর পর্যায়ের কত নম্বর শ্রেণীতে অবস্থিত, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি 2 নম্বর পর্যায়ে 1 2 3 4 5 নম্বর শ্রেণীতে অবস্থিত। তাহলে এইভাবে যদি আমরা শর্ট সার্কিট করে মুখস্থ করি, একদম খুব সহজভাবে পর্যায় সারণীটাকে আমরা করায়ত্ত করতে পারবো। থ্যাংক ইউ। তাহলে নামটা কিভাবে মনে রাখতে হবে, হো হে লি বে বক নফ নে অল সিপস ক্লার। হো হে লিবে বক নফ নে নামজি অল সিপস ক্লার। এটা যদি আমরা মনে রাখতে পারি, 18টা এলিমেন্ট আমাদের একেবারে ঠোঁটস্থ হয়ে থাকবে।